নমস্কার, সময়ের সাথে আমরা নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে একদম বিকেলবেলা চলে এসেছি দুর্গাপুরের মেন গেট এলাকায়। সরস্বতী পুজো, হ্যাঁ, বাগদেবীর আরাধনার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের তরফে। পিছিয়ে নেই দুর্গাপুরের মেইন গেট এলাকার সারদাপল্লী যে ক্লাব আছে, সারদাপল্লী এলাকার সবুজ সংঘ ক্লাব আছে, সেই সবুজ সংঘ ক্লাবের পুজো উদ্যোক্তারাও। কারণ গতবার তারা 25 বছর যে রজত জয়ন্তী বর্ষের পুজো করেছিল, সেই পুজোতে তাদের আকর্ষণ ছিল রাম মন্দির, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবং এবছর তারা পুজোর যে আকর্ষণ রেখেছে তা হলো কাশী বিশ্বনাথ মন্দির। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে একেবারে মণ্ডপ সজ্জা এবছর নজর কাড়বে দর্শনার্থীদের, আশাবাদী উদ্যোক্তারা। এবং তার প্রস্তুতি একেবারে রীতিমতো উঠেছে তুঙ্গে। পেছনে দেখতে পাচ্ছেন যে মণ্ডপের কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এবছর কিন্তু মণ্ডপটা একটা আলাদা জায়গায় হচ্ছে। ক্লাব ঘরটাও নতুন নির্মাণ করা হয়েছে, সম্প্রতি কয়েকদিন আগেই ক্লাব ঘর নির্মাণ হয়েছে এবং ক্লাব ঘরের সামনেই এই পুজোর আয়োজন করা হচ্ছে। 26তম বর্ষের এবছরের এনাদের পুজো। আগে যেখানে রাম মন্দিরটা হয়েছিল 25 বছরের পুজোটা, সেইখান থেকে সরে এসে পুজোটা হচ্ছে ঠিক একটু এগিয়ে, সামনে সোজা একটু এগিয়ে আসলেই কিন্তু একদম আমি লোকেশনটা দিয়ে দেবো আমার ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। এবং সেইখানেই হচ্ছে এই পুজো। এবং যারা যারা ভিডিওটা দেখছেন একটু বেশি করে শেয়ার করুন, যাতে বেশি সংখ্যক মানুষ এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে। এবং সরস্বতী পুজোর কোথায় কি থিমের পুজো হচ্ছে, কি ধরনের আয়োজন থাকছে, সবই কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে নানা সময় তুলে ধরছি। তো কি কি আয়োজন রয়েছে এবছরে, এবং 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম আমরা জানি কাশী বিশ্বনাথ, এবং সেই কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই এবছর কিন্তু মণ্ডপ সজ্জা হচ্ছে এই আমি যেটা জানালাম সবুজ সংঘ ক্লাবের 26তম বর্ষের যে সরস্বতী পুজোর আয়োজন। এবং 26তম বর্ষের সরস্বতী পুজোর আয়োজন বলতে মানে একবারে জোর কদমে সেই আয়োজন শুরু হয়ে গেছে, তার একদম প্রস্তুতি চলছে। পেছনে মণ্ডপটা দেখুন সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং একটু আপনাদের ধীরে ধীরে ভেতর দিকে নিয়ে যাই এবং কি কি আয়োজন চলছে। এবং পুরো কাজটা কিন্তু বেশিরভাগই কাজ থাকবে কিন্তু শোলার ওপরে কাজ হবে। এবং শিবের তো বিভিন্ন রকমের মানে পেন্টিং থাকবে ভেতরে, জানা যাচ্ছে বিভিন্ন রকমের পেন্টিং, শিবের আকৃতির বিভিন্ন পেন্টিং কিন্তু শোভা পাবে পুরো মণ্ডপ জুড়ে। এবং এর সাথে সরস্বতী প্রতিমা তো থাকছেই। তো ধীরে ধীরে লাইভটা সবাই জয়েন করুন। যারা ভিডিওটা দেখছেন তারা সাউন্ড পিকচার নেট অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। এবং একদম বিকেলবেলা চলে এসেছি, এটা কিন্তু বেশ অনেকটা দূরে, যেহেতু মেন গেট থেকে একদম কাছে, কিন্তু যদি টাউনশিপ থেকে কাউকে আসতে হয় তাকে কিন্তু গুগল ম্যাপ ফলো করেই আসতে হবে। লিঙ্ক রোড ধরে এখানে আসতে কিন্তু খুব সহজেই তারা পৌঁছে যাবেন। তো আর সময় নষ্ট না করে একটু নিয়ে যায় আপনাদেরকে সামনে। এটা একটা বাউন্ডারি ওয়াল রয়েছে, বাউন্ডারি ওয়ালের ভেতরেই কিন্তু এখানে পুজোটা হচ্ছে এক প্রকার বলা যায়। এবং ক্লাব ঘরের একদম সামনেই দেখতে পাচ্ছেন মণ্ডপের সজ্জাটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। যারা দেখছেন তারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা একটু কমেন্ট করুন। এবং এখন যেহেতু একদম বিকেলবেলা, শীতের বিকেল মানে একদম সন্ধে হয়ে এসছে, এবং সন্ধ্যের সময় আলো কতটা ক্লিয়ার পাচ্ছেন আমি জানি না, যতটা পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি। এবং মণ্ডপের এই কাজ এখন জাস্ট ইনিশিয়াল স্টেজেরই কাজ এগিয়েছে, তবে অনেকটাই এগিয়ে গেছে বলা যায়। এবার এই যে ডেকোরেশনগুলো ভেতরে কারুকার্যগুলো তৈরি করা হচ্ছে, সেই কারুকার্যগুলো কিন্তু শোভা পাবে একদম। আমি যেরকম জানালাম যে এই মানে সোলার সমস্ত কাজ হচ্ছে, সোলার ভেতরে এই সমস্ত কাজগুলো তৈরি করা হচ্ছে। সেই কাজের শিল্পীও কিন্তু স্থানীয় এলাকারই এক বাসিন্দা, তিনি একবারে সুন্দরভাবে এই কাজগুলোকে বাস্তবায়িত করছেন। এবং যেমনটা জানাচ্ছিলাম যে ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির কিন্তু এই উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির, যা গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সেই বিষয়টা। এবং এই 12টি পবিত্রতম মন্দিরের মধ্যে অন্যতম কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির। মন্দিরের প্রধান দেবতা আমরা সবাই জানি শিব, যা বিশ্বনাথ হিসেবেও যিনি পূজিত হন, এবং যা বিশ্বেশ্বর নামেও, যার আরেকটা নাম বিশ্বেশ্বর। এবং বারাণসী শহরের অপর নাম কিন্তু কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ, যেহেতু বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণেই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির হিসেবে কিন্তু পরিচিত। এবং মন্দিরের যে অরিজিনাল যে মন্দির, তার 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া। তবে এখানে কালার করা হবে, সোনায় মোড়া তো সম্ভব নয়, কারণ কাল্পনিক সেই সজ্জাটা এখানে তুলে ধরা হচ্ছে। তো কি কি করা হবে সেই ব্যাপারটা আমি একটু দেখিয়ে দেবো, আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। এবং কাজ জোর কদমেই চলছে, বাইরের ম্যানুফ্যাকচারিংয়ের কাজটা এখন একটু অফ আছে, যেহেতু যারা শিল্পীরা একটু বাইরে গেছেন। এবং ভেতরে কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে জোর কদমে, কিন্তু বিভিন্ন রকমের মডেল, শোলা সবকিছু রেখে কিন্তু কাজটা চলছে। এবং কি কি চলছে একটু দেখাই আপনাদেরকে, নিয়ে যাই আস্তে আস্তে।
এবং এইটাই ক্লাব ঘরটা, নতুন এই ক্লাব ঘর নির্মাণ করা হয়েছে এবং এই ক্লাব ঘরের সামনেই কিন্তু এই পুজোর আয়োজনটা করা হয়েছে এবছর। পুজোর পজিশনটা একটু বদলে গেছে, গত বছর যেখানে হয়েছিল সেই জায়গা থেকে বদলে এই জায়গায় করা হচ্ছে, কারণ ওটা একটা আলাদা জমিতে ছিল এবং সেই জমিটা এখন বদল হয়ে এইখানে পুজোটা হচ্ছে। একদম ক্লাব ঘরের সামনে এই পুজো কিন্তু হচ্ছে। পুজোর মণ্ডপ নির্মাণের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে এবং স্থানীয় এলাকার শিল্পীরা এই কাজে একবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু ক্লাবের সদস্যরা তো অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন এই পুজোকে একবার বাস্তবায়িত করার লক্ষ্যে। এবং ভেতরে একটু নিয়ে যাই, আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে শোলার ওপরে মূলত সমস্ত কারুকার্যটা করা হবে। যে কাশী বিশ্বনাথ মন্দিরের যে পুরো আদলটা সেটা তুলে ধরার উদ্দেশ্যই হচ্ছে এই পুরো বিষয়টা কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে শোলার ওপরে সমস্ত কারুকার্য এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে শোলা রয়েছে এবং সেইগুলো কিন্তু একদম সুন্দরভাবে এখানে অর্গানাইজড ওয়েতে রাখা রয়েছে এবং সেগুলো কিন্তু কাজ অলরেডি চলছে এবং এইটা একদম চূড়োতে সম্ভবত স্থান হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে এবং তার কাজ কিন্তু হয়ে গেছে এবং কালারিংয়ের কাজটা বাকি আছে। কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীর, সেই কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই কিন্তু এবারের এনাদের 26তম বর্ষের সরস্বতী পুজোর যে মূল আকর্ষণ মণ্ডপসজ্জা সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম, কাশী বিশ্বনাথ মন্দির। এবং এই মন্দির যারা দর্শন করতে চান, কাল্পনিক এই মন্দির যারা দর্শন করতে চান, তারা অবশ্যই দুর্গাপুরের এই মেইন গেট এলাকার সারদাপল্লীর সবুজ সংঘ ক্লাবের সরস্বতী পূজায় আপনাদেরকে সামিল হতে হবে সেক্ষেত্রে, এবং সেখানে এসে কিন্তু আপনারা এই মন্দির একদম সরেজমিনে দর্শন করে নিতে পারবেন এবং এমনকি বিশ্বনাথের দর্শন এখানে পাবেন, কারণ এখানে কিন্তু বিভিন্ন যে সোলার কারুকার্যের মধ্যে দিয়ে এবং বিভিন্ন রকমের অয়েল পেন্টিংয়ের মধ্যে দিয়ে কিন্তু বিশ্বেশ্বরকেও এখানে তুলে ধরার চেষ্টা করা হবে। পুরো মন্দির জুড়ে কিন্তু বিশ্বনাথের আদল থাকবে এবং তার সাথে সরস্বতী প্রতিমা তো থাকছে এবং কাজ চলছে একেবারে জোর কদমে। যেহেতু সরস্বতী পুজোর আর হাতে মাত্র কয়েকদিন বাকি, 2 তারিখে পুজোর দিন, 1 তারিখে সম্ভবত উদ্বোধন হয়ে যাবে, তাই তো 1 তারিখে উদ্বোধন হবে এবং কাজ চলছে। দেখতে পাচ্ছেন স্থানীয় এলাকার শিল্পী এখানে কিন্তু কাজ করছেন এবং শোলা কেটে কেটে কিন্তু এই ডিজাইনগুলো সব বানানো হচ্ছে। অলরেডি কিন্তু কিছু কিছু ডিজাইন বানানো রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, গতবারে কিন্তু রাম মন্দির হয়েছিল, কাশী বিশ্বনাথের যে মন্দিরটার একটু দেখিয়ে দিই সামনে থেকে এবং সেইটাই আদলটা কিন্তু একদম বাইরে তুলে ধরা হচ্ছে এবং এখানে দেখুন শোলা কেটে কেটে সুন্দর করে কাজটা করা হচ্ছে এবং স্থানীয় এলাকার শিল্পী এই কাজটা করছেন। কবে থেকে কাজ শুরু করেছেন? কাজ প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাস থেকে কাজ চলছে কন্টিনিউ। মূলত কি কি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে এখানে? থার্মাকল, ফর্ম, আচ্ছা, আর তোমার কাটি, ফেভিকল, পুটি, আচ্ছা, সমস্ত জিনিস ইউজ হচ্ছে। এইসব ইউজ করে এগুলো করা হচ্ছে মূলত। আর কি থাকবে এইগুলো সব চূড়োতে বসানো হবে নাকি সাইডে সাইডে সব? হ্যাঁ, সব চূড়োতে লাগবে। আচ্ছা, আর মূলত এগুলো কালার করা হবে? হ্যাঁ, স্প্রে কালার হবে। আর যেটা অরিজিনাল কাশী বিশ্বনাথ মন্দির আছে তার কিছুটা উপরে গিয়ে স্বর্ণের মানে গোল্ডেন কালারটা হবে, সেটা কি উপরে একটা দুটো গোল্ডেন কালার হবে আর একটা তোমার ওই কি বলে স্কিন কালার। আচ্ছা, স্কিন টাইপের কালার হবে। তো সেইটার কাজ মোটামুটি মানে কত এরকম মেটেরিয়াল কত লাগছে তাহলে সেক্ষেত্রে? মেটেরিয়াল প্রায় 2 লাখ টাকার মতন মেটেরিয়াল। আচ্ছা, না আমি বলছি সোলার পরিমাণটা কিরকম লাগছে তাহলে সেক্ষেত্রে? সোলা বা থার্মোকল এগুলো যেগুলো লাগছে কিরকম, মানে কত কোয়ান্টিটিতে লাগছে? এই মাল প্রচুর, মানে যেরকম আমি দেখছি স্ল্যাব গুলো এসছে, প্রচুর পরিমাণে স্ল্যাব এসছে আর কি। এগুলো কিরকম মাল মেটেরিয়াল? তো মানে কমিটি দিচ্ছে, কমিটি ছেলে আছে। তো যাই হোক, আপনার নামটা একটু জানিয়ে দেবেন। আমার নাম সুখবিন্দর সিং। আচ্ছা, আপনি স্থানীয় এলাকারই বাসিন্দা? তো আপনি পুরো ডিজাইনটাই পুরোটাই করছেন? হ্যাঁ, পুরো ডিজাইনটা। আর এর পাশাপাশি আর কি থাকবে মন্দিরের ভেতরে? মন্দিরের ভেতরে ডিজাইন থাকবে। ডিজাইন, আচ্ছা, ডিজাইন বলতে মানে আচ্ছা, মানে থার্মোকলের ডিজাইন থাকবে আর তারপরে বাইরের ওয়াল গালাতে অয়েল পেন্টিং থাকবে, শিব পেন্টিং। আচ্ছা, শিবের পেন্টিং থাকবে। আচ্ছা, বাইরে পুরোটাতেই এরকম ধরনের শিবের পেন্টিং করা হবে এবং সেগুলো সব কালার করা হবে, সব কিছু করা হবে, তাই তো? তো মূলত কতদিন লাগবে? আর প্রায় 10 দিন। 10 দিনের মধ্যে তো শেষ করতেও হবে, কারণ সাথে তো সময় নেই। 1 তারিখে উদ্বোধন হয়ে যাবে সম্ভবত, তাই তো পুজোর? না 2 তারিখে উদ্বোধন হবে? কবে? 1 তারিখে। 3 তারিখে করছে পুজোটা না 2 তারিখে? এখনো ডিসিশন নেওয়া হয়নি, কারণ এবারে তো বলছে যে একসাথেই পুজো, মানে 2 তারিখেও করা যাবে। 25 তারিখ থেকে মাল সেটিং হবে এগুলা। আচ্ছা, 25 তারিখ থেকে এগুলো বসানো শুরু হয়ে যাবে, তাই তো? রং হবে। আচ্ছা, রং করা শুরু হয়ে যাবে 25 তারিখ থেকে। আর মানে পুরো জিনিসটাকে ঠিক করা হবে কবে থেকে? মানে এই অর্গানাইজ ভাবে যে লাগানো হবে সেগুলো 25 তারিখ থেকে শুরু করে দেওয়া হবে নাকি? 25 তারিখ থেকে পুরো। তাহলে টাইমটা এগুলো সব আঠা দিয়ে ফেভিকল দিয়ে লাগানো হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু দেখাই এই দিকটা যে কাজগুলো চলছে, এখানে চুড়ো কাজ চলছে এবং ক্লাবের সদস্যরাও কিন্তু উপস্থিত আছেন। ক্লাবের সদস্যরা উপস্থিত আছেন, সব অনেকেই উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সব থার্মোকল এবং ফোম, বিভিন্ন রকমের মেটেরিয়াল অলরেডি রয়েছে, ফোম এগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন।
কিছু কিছু থার্মোকলের কাজ রয়েছে, সেই থার্মোকলের ওপরে যে কারুকার্যগুলো সেগুলো কিন্তু রীতিমতো কিন্তু বাস্তবায়িত করা হচ্ছে এবং কাজ চলছে, এবং ক্লাবের সদস্যরা সবাই উপস্থিত আছেন। এবং কত বছরের পুজো একটু জেনে নেব ক্লাবের। আমি যেটা জানিয়ে দিয়েছি 26 বছরের পুজো, কিন্তু তবুও এই বছরের আকর্ষণটা একটু যদি বলেন। হ্যাঁ, সবই দর্শককে নমস্কার। আমাদের সবুজ সংঘ ক্লাব এই বছর 26তম পুজোতে আমরা পা দিয়েছি। এই বছর আমরা মানুষের কাছে আগে বছর যেমন 2024-এ রাম মন্দিরকে তুলে ধরেছিলাম, এবছর আমরা কাশী বিশ্বনাথ যে আমাদের এবছর মহাকুম্ভ, আপনারা জানেন সবাই, এবছর মহাকুম্ভের বিরাট একটা সংযোগ রয়েছে, পাড়া পাড়া থেকে সবাই যাচ্ছে মহাকুম্ভে। এই হিসেবেও আমরা বেশিরভাগ করে কাশী বিশ্বনাথ মন্দিরকে আমরা বেছে নিয়েছি। আর একটা পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গে না, আমাদের পশ্চিম বর্ধমানের মধ্যে এখনো পর্যন্ত কাশী বিশ্বনাথ মন্দির হয়তো হয়নি, সেটা কালী পুজো দুর্গা পুজো এরকমই হয়নি। এই কারণেও আমরা এটাকে বেছে নিয়েছি যাতে এই থিমটা মানুষের কাছে সহজভাবে পৌঁছায়। আর অনেক বাঙালিরা বেশিরভাগ এইসব কাশী বিশ্বনাথ, আপনার আরও এই ওয়েস্ট বেঙ্গলে তো অনেক মন্দির আছে, কিন্তু সেটার থেকে আমরা ভাবলাম এটা কুম্ভের এবছর যে একটা আছে, ওই কারণে আমরা কাশী বিশ্বনাথকে বেছে নিয়েছি। আর এই বছর আমরা সবই দর্শককে বলবো আপনারা আসুন, আমাদের জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, আপনি দাদার মাধ্যমে জেনে নেবেন। হ্যাঁ, জেনে নেবেন। একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবারে আমাদের ক্লাব ঘরকে আমরা সাজিয়েছি ওইভাবেই, প্যান্ডালের মতন করেই সাজিয়েছি। আর দ্বিতীয় কথা, আমাদের এই প্যান্ডাল আমরা 25 তারিখ থেকে স্তম্ভ ভাবে সেট করব। আর আমাদের পুজো 1 তারিখ 1 ফেব্রুয়ারি থেকে আমরা ওপেনিং করব ভাবছি। এখন পুজোর 2 তারিখ কি 3 তারিখ এখন পুরোহিত, যতক্ষণ না পুরোহিতকে দেখানো হবে পাঞ্জি, তারপরে ও ঠিক হবে ওটা কবে হবে। এই সকালের মধ্যে তাড়াতাড়ি সেরতে হবে, ওইটার জন্য আমরা এখন ডিসাইড করতে পারিনি। আর আমাদের এই যে সুখবেন্দর সিং আমাদের যে নিয়ে আছে, আর আপনি দর্শকদের কাছে আমি দেখাতে চাই এই যে কাশী বিশ্বনাথ আপনাদের যে একদম আপনারা ডিটো এই জিনিসই একদম দেখতে পাবেন, এই জিনিসটাই একদম দেখিয়ে দিই যে কাশী বিশ্বনাথ যে মন্দির একদম বারাণসীর সেই পবিত্র যে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম সেই পবিত্র মন্দির, শিবের, মহাদেবের, বিশ্বেশ্বর, মহেশ্বর যাই নাম দিন, এবং কাশী বিশ্বনাথ একদম এই মন্দিরের আদলেই কিন্তু মণ্ডপসজ্জা বাইরে একবারে শোভা পাবে। গত বছর কিন্তু এনারা রাম মন্দির গড়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন, এবছর 26তম বর্ষের এনাদের আকর্ষণ কিন্তু এই কাশী বিশ্বনাথ মন্দির। এবং সেটা কিন্তু এনারা জানিয়ে দিলেন যে এবছর যেহেতু মহাকুম্ভের একটা বিরাট 144 বছর পর সেই যোগটা এসছে, এবং সেই যে সংযোগ তৈরি হয়েছে মহাকুম্ভের, সেই কুম্ভর সংযোগকে মাথায় রেখে কিন্তু এনাদের মাথাতে এবারে কিন্তু এই কাশী বিশ্বনাথের যে আদলে মন্দির মণ্ডপসজ্জা গড়ে তোলার যে পরিকল্পনা সেটা মাথায় এসছে। কেননা গতবার আপনাদের রামলালার প্রথম তো আমাদের আগে বছর 26 জানুয়ারি, এই 22 জানুয়ারি আজকের দিন রাম প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। ওই থেকে আমরা হয়ে আমরা ভেবেছিলাম রাম মন্দির করি। এবারে যেহেতু মহাকুম্ভ যেটা 144 বছর, এবছর 144 বছর পর হয়, এই কারণে আমরা এই সংযোগটার জন্য আমরা কাশী বিশ্বনাথকে বেছে নিয়েছি, যাতে মানুষ ওই যেটা সামনে থেকে দেখতে অনেকজন না গেলেও এখানে এসে কাশী বিশ্বনাথ মন্দির যে আমাদের 9টা জ্যোতির মধ্যে থাকে সেটা আপনি স্বচক্ষে সামনে দেখতে পারবেন, একদম অবিকল ওই রকমই পাবেন। চেষ্টা করব আমরা যথাযথ। আর আমি দর্শকদের কাছে আগে বছরও বলেছিলাম যে এর থেকে ভালো, এর থেকে কিছু বড় করার চেষ্টা করছি, এটা আপনাদের কাছে তুলে ধরার আমরা তো সব চেষ্টা করব। আর আপনারা আসুন, দেখুন, তবে আমরা ভাবতে পারবো, আপনাদের কমেন্ট আপনাদের এই থেকে জানলে আমরা বুঝতে পারবো যে এটা কত বড়, আমরা কতটা সাকসেস হতে পেরেছি এই পুজোর মধ্যে। আর আমাদের এই পুজোর মধ্যে সবচেয়ে বড় এই বছর আরেকটা আমাদের জিনিস থাকবে, আমাদের প্রতিটা যে ওয়াল হবে কাশী বিশ্বনাথের যে আমাদের মহাদেবের যে রূপ, আমরা ভেবে রেখেছি যে কমসে কম 21টা রূপ আমরা ধরে রাখবো, মানে তুলে এই থার্মোকলের উপরে পেন্টিং করে হবে। আর পেন্টিংটা এরকম হবে যে প্রতিটা দেওয়ালের মধ্যে 21টা মহাদেবের রূপ আলাদা আলাদা আমরা তুলে ধরবো, যাতে মানে আরো আমাদের প্যান্ডালটা সুসজ্জিত ভাবে সাজাতে পারি আমরা সুন্দরভাবে। আর এই বছর আমাদের প্যান্ডাল একটু লম্বা হবে, কমসে কম আপনার 50 ফুটের মতন হয়ে যাবে, কেননা কাশী বিশ্বনাথ 3টে আমাদের এমনি অনেকটা উঁচু হয়েছে। হ্যাঁ, আর কাশী বিশ্বনাথে 3টে ধাপ, 2টো সাইডে একটা মিডিলেরটা গোল্ডেন কালার হবে, আর একটা পাশেরটা গোল্ডেন কালার হবে। হ্যাঁ, স্বর্ণ মন্দির। হ্যাঁ, ওইভাবেই আমরা একদম
তৈরি করার চেষ্টা করছি, দেখা যাক আপনাদের সহযোগিতায় কতটা, আপনাদের আশীর্বাদে কতটা আমরা এগোতে পারি। এটার মধ্যে থার্মোকল আছে, বেশিরভাগ আমরা 70% থার্মোকল আছে, আর ওই 20%-এর মতন এই যে ফর্মটা আছে, ফর্মটার মধ্যে একটা ডিজাইন আছে, ওই ডিজাইনটা এখন ঢাকা হয়ে গেছে, ওটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে দরজা, কাশী বিশ্বনাথ মন্দিরে ওটা দরজা, ওটা একটা দরজা। এটা হবে আপনার চূড়োর মধ্যে যে সাইডে একটা যে যাবেন আপনি, ওই রাস্তার মধ্যে এটা দিয়ে থাকবে। এইভাবে একের পর এখন সাজানো নেই, সাজালে খুবই সুন্দর লাগবে। থার্মোকল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং সেগুলো কাটিং পিস করে এইখানে এতটাই আছে, কাজ যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা বাইরে একটা ঘর রুম ভাড়া নিয়েছি, ওইখানে আমরা শিফট করে দিয়েছি। ওই কেননা এত মাল রাখা সম্ভব হচ্ছে না, কাজটাও পিছিয়ে যাচ্ছে, ওই জন্য আমরা অর্ধেক মাল ওইখানে পৌঁছে দিয়েছি। হ্যাঁ, আর বাইরে যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা একটা মন্দিরের রূপ দিয়ে দেওয়া হয়েছে, ওর উপরে সোলার কাজ হবে পুরোটা, একদম নিচ থেকে উপর পর্যন্ত একদম সোলারই কাজ হবে। হ্যাঁ, একদম একদম আপনি অনুভব করবেন যে একদম আমি কাশী বিশ্বনাথের কাছে এসেছি। এইটাই আমরা মানুষের কাছে ধরতেও চেয়েছি যে কাশী বিশ্বনাথ একদম অবিকল দেখাবো। হয়তো আমি এখনো পর্যন্ত কাশী বিশ্বনাথ যাইনি, আমি যাইনি, কিন্তু আমি চাই যে আমার মতন অনেক লোক যায়নি, অনেককেই যায়নি হবে, যারা বিদ্রোহ হয়ে গেছে, যারা ধরুন যেতে পারছে না, আমরা চাই যে তাদের কাছে যেন এই মন্দির কমসে কম পৌঁছে যায়, যাতে তারা আসুন, যেভাবে হোক, কোনো মেন গেট থেকে বেশি দূর না, টোটোয় করে আসতে পারবেন, সামনে থেকে, হ্যাঁ সামনে একটু দূর হবে, আপনি বলে, হ্যাঁ আপনার কাছ থেকে জেনে নেবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এবছর বাজেটটা কিরকম রেখেছেন? বাজেটটা এবছর ম্যাক্সিমাম আমরা 2 লাখ এর মতন পৌঁছে গেছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো পুরো টাকার পরিমাণটা পুরো হয়নি, সেটা সেহেতু আমি বলতে পারছি না, কিন্তু 2 লাখ টাকা অফকোর্স পার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর দর্শকদের কাছে এটাও বলতে চাই, না 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 না, প্রতিমা অর্ডার দিয়ে আগে থেকে আমরা অর্ডার দেওয়া আছে প্রতিমা। হ্যাঁ হ্যাঁ, না তো এই মন্দিরের সাথে আমরা ম্যাচ করে প্রতিমা নিয়ে এসেছি, কেননা যেভাবে প্যান্ডেলটা হয়েছে সেই হিসেবে আমাদের মন্দিরে প্রতিমা না দিলে সেটা আমাদের ভালো মানাবে না। ওই জন্য আমরা আগের থেকে নিজেদের পছন্দ হিসেবে নিজেদের মন পছন্দ গড়তে বলা আছে আমাদের। এটা আমাদের গড়া হচ্ছে আপনার MMC B2 রোডের কাছে আমরা এই করেছি। ওইখানে হস্তশিল্পী আছে যিনি, উনি আমাদের, হ্যাঁ মৃৎশিল্পী আছে, উনি আমাদের ই করছেন। তো আমরা 1 তারিখে উদ্বোধন করব। আপনাদের কাছে, প্রত্যেক দর্শকের কাছে, যারা আপনার এই লাইভ দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ তো একদম রইল যে আপনারা সবাই আসুন, আর আপনারা এই কাশী বিশ্বনাথ মন্দির আপনারা দর্শন করুন, আপনাদের অনুভব খুবই ভালো হবে। আর একটাই আপনাদের যত সহযোগিতা পাবো, আগেবারে বলেছিলাম রাম মন্দির হয়েছে, এর থেকে বড় বলেছিলাম, আপনার লাইভে এসে আমরা বলেছিলাম যে এর থেকে বড় আর এর থেকে ভালো কিছু আপনাদের সহযোগিতা পেলে তুলে ধরবো। আজ আমরা হয়তো আমি 100% না, এখন 80% আমরা হ্যাঁ করে ফেলেছি। আরো এর থেকে আপনাদের সহযোগিতা যদি পাই, আমি আরো আগে বছর আরো এর থেকে ভালো হবে। আরো 3 দিন স্পেশাল আছে। একদিন বাইরে থেকে এক গ্রুপ আসবে, ওই গ্রুপের মধ্যে থাকবে নৃত্যর এরকম আছে। আর আমার এই পাড়াতেই আমাদের কিছু ডান্স একাডেমি আছে, তারা একদিন করবে, তারা একদিন আছে প্রোগ্রাম আছে। আর আপনার লাস্টের দিনে বাচ্চা ছেলেরাও এখানে এই যে সোলা দেখছেন, এই কাটিং এর কিন্তু বাচ্চাদেরও হাত আছে। ওই যেমন এক বাচ্চা আছে এরকম, তাদেরও একটু হাত আছে, হ্যাঁ এদেরও হাত আছে। তো আমরা এই বছর এই বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য একদিন পুরো পাড়া হিসেবে, পুরো মেন গেট বাসীদের কাছে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতা রেখেছি। যেমন বাচ্চাদের জন্য বেলুন ফাটানো, কমলা লেবু দৌড়, এইরকম কিছু রেখেছি আমরা, যেটা এবছর করার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের খারাপ লাগে আমাদের জায়গাটা একটু শর্টেজ, না তো আমরা বেশি ছিল, মাঠ ছিল, কমে গেছে। এই কারণে হচ্ছে আমরা কিছু যেটা ভাবছি কিন্তু করতে পারছি না জায়গার কারণে, এই জন্য একটু আমরা পিছিয়ে আছি। চেষ্টা করব এর থেকে আগেবার আরো ভালো করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। নিরঞ্জনের প্রক্রিয়াটি কোন দিন হবে? 4 তারিখে নাকি? 4 তারিখটা একদম। এক্সামও তো আছে সামনে, এই কারণেই আমাদের যে বাদ্যযন্ত্র যেটা হবে, সেটা আমরা যেমন পুলিশের গাইডলাইন আছে, ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, তো আমরা তো এরপর রাস্তাটা অনেকটা হয়ে গেছে, ওটা পুরোটা লাইট থাকবে। এরপর এইখান থেকে আমরা ভেবেছি যে চঙা 1-2টো দেবো, ওটার মধ্যে শুধু ওম
সাউন্ড আসবে, অন্য হালকা যেটা হয় না মন্দিরে যে একটা আমরা হ্যাঁ মৃদু ধ্বনি একটা যে শুনতে পাই, ওই সাউন্ডটা থাকবে, ওম আর কিছু থাকবে না বেশিরভাগ। আর ভাসানের দিনে দেখা যাক কি করা যায়। ভাসানের দিনে হয়তো যদি 1 ডে বা 2 ডে কিছু একটা পারমিশন পাই যদি প্রশাসনের কাছ থেকে, তবে আমরা সেটাকে লাগু করব, না তো প্রশাসন যেভাবে বলবে সেইভাবে আমরা চলবো। আমার নাম অপূর্ব ঘোষ, আমি এই সবুজ সংঘ ক্লাবের কমিটির আছি, কমিটিতে। আর আমার এই ক্লাব সহযোগীরা আছে সবাই। সহযোগীদের একটু দেখাই যে সবাই কিন্তু ক্লাবেরই সদস্য এবং তারা কিন্তু একেবারে সবাই একযোগে একসাথে হয়ে এই কাজটাকে বাস্তবায়িত করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কারণ এবছরের এনাদের যে থিমটা, যে পুজোর যে মণ্ডপের যে থিম, সেটাও কিন্তু একেবারে অভিনব, কাশী বিশ্বনাথ মন্দির। অনেকেই কাশী বিশ্বনাথ দর্শন করতে পারেন না, তো তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা এনারা এনে দিয়েছেন। কাল্পনিক কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার সুযোগ একদম আপনারা পাবেন এই পুজোতে যদি সামিল হতে পারেন। এটা মেন গেট এলাকার। কিভাবে এই পুজোতে আসতে হবে সেটাও একটু দর্শকদের জানিয়ে দেবো, আমি জানিয়ে দিচ্ছি অলরেডি। আমার পেজে যে ডেসক্রিপশনটা পাবেন, সেই ডেসক্রিপশনে পথ নির্দেশিকায় দেওয়া থাকবে, তাছাড়া গুগল ম্যাপ তো দেওয়া আছেই, সেখান থেকে আপনারা জানতে পেরে যাবেন যে কিভাবে এই পুজো মণ্ডপে আপনারা চলে আসতে পারবেন। এবং এইখানটা যে দেখাচ্ছিলাম যে পুরো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু থার্মোকল এবং প্রচুর পরিমাণে কিন্তু কারুকার্য অলরেডি কিন্তু রেডি হয়ে রয়েছে। হ্যাঁ, এই কাজটাও এখানে দেখুন, কাজটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে। এখানে কিন্তু আঠা দিয়ে কাজটা কিন্তু দেখুন এখানে স্টিক করানো হচ্ছে। এইগুলো সমস্ত কিন্তু মণ্ডপে একেবারে সজ্জা পাবে, বিভিন্ন স্থানের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মণ্ডপের এইগুলো কিন্তু জায়গা হবে এবং সেই কাজই এখানে চলছে একেবারে জোর কদমে এবং দিনরাত এক করে কাজ চলছে। যেহেতু পুজোর আর হাতে মাত্র কয়েকদিন বাকি, একদম ফেব্রুয়ারির শুরুতেই যেহেতু পুজোটা, তাই সময়টা বোঝাই যাবে না। তার মাঝে কালকে 23শে জানুয়ারি আছে, তারপর 26শে জানুয়ারি আছে, এগুলো ছুটিতেই অনেকটা কেটে যাবে। তো সেই ক্ষেত্রে পুজোর যে সময়টা সেটা কিন্তু একদম হাতে আর নেই বললেই চলে। তো সেই কারণে যুদ্ধকালীন তৎপরতা এক প্রকার কাজ চলছে বলা যায়। এবং শিল্পী, যিনি স্থানীয় এলাকার শিল্পী আছেন সুখবিন্দর, তিনি কিন্তু এই সমস্ত কাজগুলো করছেন, বাস্তবায়িত করছেন এই সমস্ত থার্মোকলের কাজ এবং যে পেন্টিংয়ের কাজ, সেই কাজগুলো কিন্তু এখনও সম্পন্ন হবে। এবং মহাদেবের বিভিন্ন রকমের যে 21টা রূপ সেই মণ্ডপ জুড়ে যে তুলে ধরার প্রক্রিয়া, সেটাও কিন্তু করা হবে। আর হাতে মাত্র কয়েকদিন সময় আছে, তাই জোর কদমে যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই কাজ। এবং সহযোগী হিসেবে ক্লাবের সদস্যরা কিন্তু একেবারে হাত বাড়িয়ে দিয়েছেন কাজকে বাস্তবায়িত করার জন্য। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং যারা যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই বেশি করে শেয়ার ভিডিওটা করুন, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় খুব সহজেই। এবং ক্লাবের অন্যান্য সহযোগীরাও দিনরাত এক করে একদম ক্লাবের ভেতরে এসে রীতিমতো দেখতে পাচ্ছেন যে তারা কাজে হাত লাগাচ্ছেন। এবং কাশী বিশ্বনাথ মন্দিরের যে আদল, সেই আদলেই একদম মণ্ডপসজ্জা আপনারা অনুভব করতে পারবেন। এই সবুজ সংঘ ক্লাবের এবছরের 26তম বর্ষের যে সরস্বতী পুজোর আকর্ষণ, সেই সরস্বতী পুজোর আকর্ষণ কিন্তু একদম অভিনব আকর্ষণ এক প্রকার বলা যায়। এবং একদম দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে কাজ সমস্ত রাখা রয়েছে, সোলার এবং কেটে কেটে সব ডিজাইন করা হয়েছে, থার্মোকল কেটে কেটে ডিজাইন করা হয়েছে, ফোম রাখা রয়েছে এবং এগুলো কালারিং করার প্রক্রিয়াটা বাকি আছে। কিছু কিছু কালার করা হবে, কিছু কিছু বিভিন্ন রকমের মানে থাকছে আর কি, যাকে বলে আর কি। আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, একটাই রিকোয়েস্ট। এবং কীভাবে আসতে হবে সেটা আমি জানিয়ে দিলাম যে মেন গেট থেকে কিন্তু একদম সামনেই, মেন গেট থেকে একদম সোজা চলে আসলেই, যে কোনো কাউকে বললেই বা টোটো ধরে চলে আসলে আপনারা কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন। বাইক নিয়ে আসলে একটু গুগল ম্যাপটা ফলো করবেন, তাহলেই চলে আসতে পারবেন। আর যারা টাউনশিপ থেকে আসবেন তারা লিঙ্ক রোড ধরে, টাউনশিপ থেকে সরাসরি একদম লিঙ্ক রোড ধরে মেন গেট ঢুকেই, মেন গেটের যে মেন রাস্তাটা, যে উড়াল পুলটা, সেই উড়াল পুলের নিচ দিয়ে এসে আপনাদের সরাসরি কিন্তু যে গলি একটা আছে লেফট সাইডে পড়বে, যেখানে বাজার টাজার বসে, সেই গলিটা থেকে সোজা চলে আসলে কিছুটা এগিয়ে একটু গুগল ম্যাপ ফলো করলে আপনারা আবার কিছুটা এগিয়ে আসার পরই কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে এই জায়গাটা কীভাবে পৌঁছতে হবে। কারণ এই পুজোটা একটু ভেতর দিকে, তো একটু জিজ্ঞেস করে আপনাদেরকে আসতেই হবে, যতই আপনারা গুগল ম্যাপ ফলো করুন। আর আলোকসজ্জা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন, একটু দূর থেকে তো আলোকসজ্জা থাকবেই, প্রচুর পরিমাণে গেট থাকবে এবং গেট থাকবে, তার সাথে আলোকসজ্জার একটা কারুকার্য এনারা প্রত্যেক বছরই করেন, এবছরও সেটা ব্যতিক্রম থাকছে না। তো সেই ক্ষেত্রে সেটা বুঝতে আপনাদের কোনো অসুবিধে হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কেমন লাইভ স্ট্রিমিংটা আজকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো লাইভ স্ট্রিমিং আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। এবং কাশী বিশ্বনাথ মন্দির সরস্বতী পুজোর এই থিম আপনাদের যদি দর্শন করতে হয় তাহলে অবশ্যই চলে আসুন দুর্গাপুরের মেইন গেটের সারদাপল্লীর সবুজ সংঘ ক্লাবের 26তম বর্ষের সরস্বতী পুজোর আয়োজন কেমন হয়েছে তা দেখার জন্য। এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।